সুদটা কাদের জন্য হালাল সেইটা বুঝাইতে হবে। সেইটা হচ্ছে যে সুদটা তাদের জন্য হালাল যদি কোনো ব্যক্তির জন্য ঈমান যদি না থাকে, সে তো বেঈমান, সে তো জাহান্নামী। ওই ব্যক্তির হালালে কি আর হারামে কি, ওই ব্যক্তি কিন্তু নির্দ্বিধায় সব কিছু খাইতে পারবে। কারণ সুদ খাওয়ার ব্যাপার, সুদ খাইতে পারবে, ঘুষ খাইতে পারবে, সব কিছু খাইতে পারবে। কারণ শুধুমাত্র মুমিনদের জন্যই, ঈমানদারদের জন্যই শুধুমাত্র সুদকে হারাম করা হয়েছে। অন্যান্য যত মানুষ আছে সব মানুষ কিন্তু এগুলো খাইতে পারে। আর মুমিন ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর জান্নাত যেতে পারবে না। সুদ খাইলে ওই ব্যক্তিটা জাহান্নামী। সুদ খাইলে ওই ব্যক্তিটা কি জাহান্নামী। তাহলে বলেন সুদ খাওয়া হারাম না হালাল? না না, হালাল। সুদ খাওয়া হালাল কাদের জন্য? বেঈমানদের জন্য। যাদের ঈমান নাই তাদের জন্য সুদ খাওয়া হালাল, আর যাদের ঈমান আছে তাদের জন্য সুদ খাওয়া হারাম। একটা টোটাল বিষয়টা মনে রাখতে হবে। এখন এইটা নিয়ে বিশালভাবে শুরু হয়ে যাবে যে হুজুর জায়েজ করে দিচ্ছে সুদ খাওয়াটাকে। না, আপনি ঈমানদার হলে আপনার তো সুদ খাওয়া হারাম আপনার জন্য। এই জন্য মনে করে না যে হুজুর মসজিদে যে বয়ানটা দিল, বাপরে বাপ, সুদ হালাল, আমরা তো সুদ খাই, তাহলে খাইতেই থাকবো। ভাবার এইটা ভাবার সুযোগ নেই। ঈমানদার হলে সুদ খাওয়ার কোনো চান্স নাই।